আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ১৯১৭ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী এবং এর প্রেক্ষিতে ২০২০ সালে হাইকোর্ট রায় দেন এবং রায়ে হাইকোর্ট যেটা বলেন সেটা হলো জয় বাংলা জাতীয় স্লোগান হবে। জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণে পদক্ষেপ নিতে সরকারকে বলা হয়। আজ মঙ্গলবার এই রায় স্থগিত করেন আদালত। এখন প্রশ্ন উঠেছে যে এই জয় বাংলা স্লোগান এটা থাকবে কি থাকবে না। তবে জয় বাংলা স্লোগান কিন্তু বাতিল করেননি আদালত, স্থগিত করেছেন। এই জয় বাংলা স্লোগান ১৯৭১ সালে উদ্দীপনার স্লোগান ছিল, জেগে ওঠার স্লোগান ছিল। এখন এটা থাকবে কি থাকবে না এটা নিয়ে ভিন্ন মত আছে। সমস্যা হলো স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে রাজনীতিবিদরা জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখেছেন। তো মানুষের মধ্যে মতের অভিন্নতা থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু রাজনীতিবিদদের দায়িত্ব ছিল যে এগুলোকে সমাধান করা। তারা তো সমাধান করেনি, বরং আগুনে ঘি ঢেলে দিয়েছেন, যার ফলে আমাদের রাজনীতি মারমুখ। এখন কথা হলো জয় বাংলা স্লোগান থাকা না থাকা নিয়ে। জয় বাংলা স্লোগান না থাকলে যে জাতি শেষ হয়ে যাবে এমন না, আবার জয় বাংলা থাকলেই জাতি ধ্বংস হয়ে যাবে তাও না। এটা একটা স্পিরিট, জাতিকে উদ্বেলিত উদ্ভাসিত করার জন্য, আমাদের কর্মযজ্ঞে স্পিরিট আনার জন্য একটা স্লোগান থাকা হয়তো উচিত। এখন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্লোগান আছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আছে। এখন এই স্লোগান বিভিন্ন ধরনের হতে পারে। অনেক দেশেই আল্লাহ বা গড সম্পৃক্ত করা হয়েছে স্লোগানে, যেমন ইরানের জাতীয় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। জর্ডানের স্লোগান হচ্ছে আল্লাহ হোমল্যান্ড কিং। আবার বৈচিত্র্যের দেশ, ভিন্ন ভাষা বর্ণ জাতির দেশ আমেরিকার যে স্লোগান, সেটা তো বলা আছে ইন গড উই ট্রাস্ট। সেখানেও গডের কথা ইনভলভ করা আছে। আমাদের দেশে কিছু কিছু মানুষ মনে করেন যে স্লোগানের মধ্যে আল্লাহ বা গড যেটাই থাকুক না কেন সেটাও সম্পৃক্ত করা যায়। আবার কেউ কেউ মনে করেন ওটা না দিয়ে বরং আমরা এরকম একটা কিছু ব্যবহার করতে পারি যাতে আমাদের স্পৃহা, মোটিভেশন অনেক বেড়ে যায়। যেরকম হতে পারে যেমন বৈচিত্র্যই ঐক্য, অথবা এক দেশ এক প্রেম, অথবা সৃজনশীলতায় আমরা, এইরকম বিভিন্ন স্লোগান উঠতে পারে যেটা আবার ধর্ম থেকে একটু আলাদা। এখন জয় বাংলা ছিল যে স্লোগান মুক্তিযুদ্ধের, মানে বাংলাকে জয় করো, স্বাধীন করো। এখন এই যুগে এসে স্বাধীনতার ৫৩ বছর পর এই স্লোগান কার্যকরী কিনা বা এইটা কতটুকু রাখলে ভালো না বদলালে ভালো না না রাখারই দরকার নাই, এটা আলোচনা সাপেক্ষ বিষয়। তবে বদলানো যাবে না এমন না, এটা কিন্তু কোরআনের আয়াত না যে আপনি বদলাইতে পারবেন না। যে শব্দ, যে বাক্য আপনাকে উদ্দীপ্ত করে, আপনাকে ঐক্যবদ্ধ রাখে, আপনার মধ্যে দ্বিধাবিভক্ত তৈরি না করে, সেরকম বাক্যই গ্রহণ করা শ্রেয় বলে আমি মনে করি। যাই হোক, জয় বাংলা আমাদের সংস্কৃতির একটি অংশ। জয় বাংলা না বললেও দেশ অশুদ্ধ হয়ে যাবে না, বললেও হয়ে যাবে না। কথা হলো জাতীয় ঐক্য দরকার, দেশ গড়া দরকার, এবং তার স্বার্থে
যে শব্দ, যে বাক্য গ্রহণযোগ্য, যেটা আমাদেরকে উদ্দীপনা জাগায়, সেটাই গ্রহণ করা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।